হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গাইস, আপনাদের দয় আমিও অনেক ভালো আছি। তো গাইস, দ্বিতীয়বারের মতো চলে আসলাম সিলেটে। দ্বিতীয়বার বলতে ছোটবেলায় একবার আসছিলাম আর এখন আবার আসলাম। আর এতক্ষণ ফোনে চার্জ ছিল না, তাই ভিডিও করতে পারি না। এই মাত্র গাড়ি থেকে চার্জ করে নিয়ে আসলাম। আর গাইস, আমরা সিলেটে আসছি আমার নানি বাড়ির পুরো ফ্যামিলি। তো আমরা প্রথমে চলে আসলাম হযরত শাহজালাল মাজারে। আইসাই দেখতে পেলাম অনেক বড় বড় মাছ, আবার কচ্ছপ। তো অনেক ভালো লাগতেছিল। তারপর আমার মামা আর আমার দুইটা খালাতো বোন আমারে বলতেছিল যে ভাইয়া খিদা লাগছে। তারপর আর কি, ওদেরকে তো খাওয়াইতেই হবে। তো ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে কি খাবা, ওরা বললো পরোটা। তো এখন পরোটার দোকানে যাইতে হবে। আর গাইস, এখানে আমি আমার পিচ্ছি খালাতো বোনটাকে খাওয়াই দিতেছিলাম। ও অনেক কিউট, আবার আমার সব কথাই শুনে, শুধু একটু পাকনামি বেশি করে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মার্কেটে। সিলেট আসছি, আর কিছু নিয়ে যাবো না তা তো হয় না। তো হালকা পাতলা কিছু মার্কেট করবো, দেন চলে যাবো। আর গাইস, আমরা এখানে আসছি হইতেছে আমার খালাতো ভাইয়ের মানুষই ছিল, তো এই জন্য আসা আর কি। তো আমরা এখানে খাসি নিয়ে আসছি। আর গাইস, আইসাই দেখি রান্না টান্না বসায় দিছে। তো এখানে যে যার মতো কাজ করতেছে। আর এটা হইতেছে আমার মামা। আমি যখনই নানি বাড়িতে যাই তখনই শুধু মামার সাথেই ঘোরাঘুরি করি। মানে আমরা মামু বাইগনার ভিতরে এতটাই ভালোবাসা আছে যে পুরো বন্ধুর মতোই চলাফেরা করি। আর গাইস, ওরা রান্না বাড়া করতেছে, তাই আমি আর আমার মামা চলে আসলাম ঘুরতে। তো গাইস, ঘুরতে ঘুরতে চলে আসলাম কবরস্থানে। এখানে নাকি নায়ক সালমান শাহর কবর আছে। তো খুঁজতেছিলাম যে কোথায় নায়ক সালমান শাহর কবর। আর গাইস, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তারপরেও পাইলাম না। এখানে তো অনেকের কবর আছে, এর মধ্যে সালমান শাহর কবর কোনটা এটা আমরা কিভাবে খুঁজে বের করব? তো গাইস, সালমান শাহর কবর খুঁজে পেলাম না। আর গাইস, আইসাই দেখি রান্না বাড়া রেডি। মানে এখন শুধু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে রওনা দিব। আর কোথায় যাবো আমরা কেউই জানি না। আর এখানে তো আমার পিচ্ছি খালাতো বোন খাইতে বইসা পড়ছে। এখানে আমার নানি ভাত বাড়তেছিল, তো আগে পোলাপান গুলারে খাওয়ায় ফেলাইতাছে, তারপর আমরা বড়রা খামু। আর এই পিচ্ছি আমার ফাইল এমন ভাবে চাইছে, আমি দেখাই ভয় পেয়ে গেলাম। আর গাইস, আবারও আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। মাত্র 8% চার্জ ছিল, আর কতক্ষণ যাইবো। এখন ভিডিও করতেছি আমার আন্টির ফোন দিয়া। তো গাইস, ওরা খাইতেছিল আর আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম। হঠাৎ করে দেখি আমার নানা তরকারি বাড়া শুরু করছে। মনে হয় এখন আমাদেরকেও খাবার দিবে। আর গাইস, সত্যি খিদা লাগছিল, আর সামনে খাবার দেখে তো আরো খিদা বেড়ে গেল। আর গাইস, কথা বলতে বলতে দেখি মামা ভাত নিয়ে আইসা পড়ছে। তো মামার সাথে শয়তানি করতেছিলাম। তো আমার মামাটাও অনেক ভালো। তো মামারে দেখাইতেছিলাম যে আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, এখন কি করব। মামা বলতেছিল গাড়িতে লাগাই থুয়ে আই। তো গাইস, এখন অনেক কথা হয়েছে, দেন আগে খাওয়া দাওয়া করি, তারপর কথা বলতেছি। তো গাইস, আমি সিলেট আরো একবার আসছিলাম। আমার যখন 5 বছর ছিল তখন আসছিলাম। তো তখনকার কথা আমার কিছুই মনে নেই, বলতে গেলে আমার কাছে এটাই আমার ফার্স্ট টাইম। আর গাইস, আমরা এখন জাফলং এর উদ্দেশ্যে রওনা দিব। আর গাইস, আমি পিচ্চিটার সাথে একটু শয়তানি করতেছিলাম। তো গাইস, দেন আগে গাড়িতে উঠি, তারপর কথা বলতেছি। আর গাইস, ফাইনালি গাড়িতে উঠে গেলাম। তো এটা হইতেছে আমার ফোনের ভিডিও। তো গাড়ি থেকে আবারও 10% চার্জ করে নিলাম। তো 10% চার্জ তো বেশিক্ষণ যাইবো না, মনে হয় 2 ঘন্টা যাইবো। তো 10% চার্জ জাফলং যাইতে যেতেই শেষ। তো গাইস, এখন আর বেশি কথা বাড়াবো না। তো আপনারা ভিডিওটা এনজয় করেন, দেন সোজা চলে যাই জাফলং। আর গাইস, ফাইনালি চলে আসলাম জাফলং।
আর জাফলং আইসাই দেখি অনেক উঁচা উঁচা পাহাড়, তাছাড়া আর কিছুই নাই। তো গাইস পাহাড়গুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আসলে পাহাড়ে অনেক শান্তির একটা জায়গা, তো পাহাড়ের বাতাসগুলো আমার কাছে সেই লাগতেছিল। আর গাইস দেখি সবাই শুধু ওই দিকে যাইতেছে, তো ওইদিকে জায়গাটা মনে হয় অনেক সুন্দর। তো দেন আগে ওইখানে যাই গিয়া দেখি কি আছে ওইখানে। তো গাইস আমি নিজেও জানতাম না যে জাফলংই সাদা পাথর, আর আমি তো দেখাই অবাক। যাই হোক ফাইনালি সাদা পাথর আইসা পড়লাম, অনেক ভালো লাগতেছিল। পাহাড় সাদা পাথর সবই দেখতে পেলাম। আর গাইস সাদা পাথর জায়গাটা এতটাই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর গাইস সাদা পাথর আইসাই আমার পিচি খালাতো বোনটা পানির মধ্যে নাইমা পড়ছে, পানির মধ্যে নাইমা একেবারে কাঁপতেছে, আর পানিও অনেক ঠান্ডা ছিল। তো গাইস এখানে মামার সাথে শয়তানি করতেছিলাম। তো গাইস এখন আর বেশি কথা বাড়াবো না, দেন ভিউটা এনজয় করেন। আর গাইস আজকে অনেক ঘোরাঘুরি করলাম। তো পিছনে যেটা দেখতেছেন এটা আমার নানা হয়। তো এখন খাওয়া দাওয়া করমু, দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিমু। তো গাইস ফাইনালি আমার পিচ্চি খালাতো বোনটার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তো গাইস আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, আর ফোনেও চার্জ নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।